এবারে দেখতে পাচ্ছেন এই যে ঝোলাটি কতটা উপরে উঠছে আপনারা দেখুন একবার। বিশাল উপরে কিন্তু এই ঝোলাটি উঠছে। বলছিলাম যে দিলদার বিরিয়ানি স্টল, এইটা হচ্ছে সেই দিলদার বিরিয়ানি স্টল যেটা বিষ্ণুপুর মেলাতে হচ্ছে তাঁত বোনা মেশিন। জাস্ট এটা এখান থেকে যে ছবি দেখে বুঝতে পারছেন যে এখানে এই যে তাঁতের যে শাড়ি আমরা পরে থাকি সেই শাড়ি কিন্তু আমাদের এই তাঁতের যে মেশিন, তাঁত বোনার মেশিন, সেই তাঁত বোনার মেশিন দিয়ে কিন্তু তৈরি হয়। লাল মাটি আমার বাঁকুড়া জেলা। অসাধারণ সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন এই রাজমঞ্চের ওপর যে একটা লাইটের ফোকাস দেওয়া হচ্ছে, যার কারণে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে এই রাজমঞ্চটিকে। এখানে দেখতে পাচ্ছেন স্কুল মানে হাই স্কুলের যে পিছন দিক, সেই পিছন দিকেই সবলা মেলা বসেছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি একটা ইন্টারেস্টিং ভ্লগ নিয়ে। আজকে আপনাদের সাথে মানে দারুণ একটা জায়গা নিয়ে এসেছি, যেটা হচ্ছে যে বিষ্ণুপুর মেলা। আমাদের বাঁকুড়া জেলার একটা বিখ্যাত মেলা, যেটার নাম হচ্ছে বিষ্ণুপুর মেলা। তো এই বিষ্ণুপুর মেলা আমাদের 23 তারিখ থেকে প্রায় 30 তারিখ পর্যন্ত চলবে। তো সেই মেলাতে আমি আজকে চলে এসেছি এবং এই মেলার ম্যাক্সিমাম ডিটেলস বা ম্যাক্সিমাম ফুটেজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিষ্ণুপুর সেই মেলার যে গেট, সেই গেট, এবং এই যে হাই স্কুল ময়দান, বিষ্ণুপুরের যে হাই স্কুল ময়দান বা রাসমঞ্চ, যে রাসমঞ্চ আছে সেই রাসমঞ্চের পাশেই বসেছে এই মেলা। তো ভিডিও একদম স্কিপ করবেন না, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে একটা সুন্দর কমেন্ট করে যাবেন। আমি আপনাদেরকে আজ এই বিষ্ণুপুর মেলা সমস্ত ঘুরিয়ে দেখাবো। বন্ধুরা, লেটস গো। 37তম বিষ্ণুপুর মেলা 2024 এবছরও শুরু হলো। দেখতে পাচ্ছেন বিশাল এক র্যালির মাধ্যমে এই মেলার উদ্বোধন করা হলো। এই র্যালিটি বিশাল বড় একটি র্যালি। প্রথমেই আপনাদেরকে এই র্যালির কিছু ভিডিও দেখাচ্ছি। এই হচ্ছে মেলার গেট। আমরা আস্তে আস্তে মেলার গেটের ভেতরে ঢোকার পরই আপনারা জেলার শিল্প কেন্দ্রের যে স্টলগুলি সেগুলি এই বাইরের দিকে দেখতে পাবেন, এবং আপনারা যদি ডাইনের দিকে যে আমাদের যে বিষ্ণুপুর হাই স্কুল যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডে যদি প্রবেশ করেন তো আপনারা এই যে মূল স্টেজ বা মূল প্রোগ্রাম কিন্তু মেলার এই জায়গাটাতেই চলছে। তো এখানের যে স্কুলের যে মাঠ, সেই মাঠের মধ্যেই দেখতে পাচ্ছেন মানে অসংখ্য মানুষ ভিড় জমিয়েছে। বিরাট বড় এই মেলা। আমি আপনাদের আজকে এই মেলার ম্যাক্সিমাম ডিটেলস মানে ম্যাক্সিমাম তথ্য দেবো। প্লাস আমি এই মেলার থেকে যে সমস্ত স্টল বা কি কি দোকানপাট বসেছে সেগুলো সবই আপনাদের সামনে আমি তুলে ধরবো। বিষ্ণুপুর ঘরোয়ানা, বিষ্ণুপুরের ছাত্রছাত্রী, বিষ্ণুপুরের সঙ্গীত প্রেমীবৃন্দ, তাই দেখেছিলাম আজকে আমাদের মাননীয় মন্ত্রীরা উপস্থিত হয়েছেন। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী জেলা বাঁকুড়ার পাশে যিনি থাকেন আসানসোলে মলয় ঘটক উপস্থিত আছেন। তিনি আমাদেরকে আরো বেশি এখানে গেটে ঢোকার পরেই ডান দিকে আপনারা দেখতে পাবেন পুলিশ সহায়তা কেন্দ্র। এই মেলা সম্পর্কে মানে কোনো কমপ্লেন বা যে কোনো কিছু তথ্য জানার হলে বা
বিপদে পড়লে আপনারা সেই পুলিশদের কাছে সহযোগিতা নিতে পারবেন। তো আমরা আস্তে আস্তে এই মেলার যে টেরাকোটা বা যে মেলার যে শিল্প কার্য বিষ্ণুপুর বালুচরি বা টেরাকোটা ডোকরার কাজ বা কন্ঠন শিল্প সেই যে স্টলগুলি সেগুলি বসেছে এই মেলার একদম ভেতরের দিকে। তো এই মেলা যে বসেছে মানে যেখানে মূল মঞ্চ সেই মঞ্চের পাশেই এই স্টলগুলি বসেছে, সেগুলি আমি আপনাদেরকে এখন ঘুরিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে বিক্রি হচ্ছে লণ্ঠন এবং শঙ্খ। মানে একসময় আমাদের যে গ্রাম বাংলা মানে একদম আমাদের যে গ্রাম থেকে আমি মানুষ হয়েছি, মানে আমি ছোটবেলায় যখন পড়াশোনা করতাম তখন কিন্তু আমি এই লণ্ঠন বা হারিকেল নিয়ে কিন্তু পড়াশোনা করেছি, সেজন্য আমার সেই ছোটবেলার স্মৃতিগুলোকে অনেকটা মনে ভরিয়ে দিল। এখানে দেখতে পাচ্ছেন তন্তুবাই সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে এখানে যে বিভিন্ন শাড়ি সেই শাড়িগুলি এখানে শাড়ি বা গামছা এগুলো এখানে বিক্রি হচ্ছে। এখানেও দেখতে পাচ্ছেন এখানে বালুচরি ও স্বর্ণচরি শাড়ি বিক্রি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এগুলো সব দেখতে পাচ্ছেন, এখানে অনেক স্টল আছে। আমি যদি সমস্ত কিছু ঘুরিয়ে দেখাতে যাই তো বিশাল একটা বড় ভিডিও কিন্তু হয়ে যাবে। তো আমি ঘুরতে ঘুরতে এখানে দেখে ফেললাম যে এইখানটাতেই কিছু একটা মেশিন কিন্তু খুব বড় এখানে বসানো আছে। তো এটা কি মেশিন সেটা আমি দেখবো যে এখানে এটা তাঁত বোনা মেশিন। যে দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে তাঁত বোনা মেশিন। জাস্ট এটা এখান থেকে যে ছবি দেখে বুঝতে পারছেন যে এখানে এই যে তাঁতের যে শাড়ি আমরা পরে থাকি সেই শাড়ি কিন্তু আমাদের এই তাঁতের যে মেশিন, তাঁত বোনার মেশিন, সেই তাঁত বোনার মেশিন দিয়ে কিন্তু তৈরি হয়। দেখতে পাচ্ছেন বিভিন্ন কাপড়ের দোকান বা বিভিন্ন হাতের কারুকার্য, মানে এক কথায় আমাদের যে বাংলার যে হস্তশিল্প, হস্তশিল্পের মধ্যে বহু অনেক কিছুই পড়ে। তো সেই হস্তশিল্পটাকে পুরো তুলে ধরা হয়েছে এই মেলার মাধ্যমে। তো সেই হস্তশিল্পের যে বিভিন্ন কারুকার্য তার যে স্টল সেগুলো কিন্তু এই মেলা প্রাঙ্গণে মানে এই মেলার যে মূল মঞ্চ সেই মূল মঞ্চের কাছেই কিন্তু তুলে ধরা হয়েছে। এখানটাতে অনেকগুলি স্টল কিন্তু রয়েছে। আর এছাড়াও এর স্কুলের মানে একদম পিছনের দিকে মানে আমরা যে জায়গাটা আছি এটা হচ্ছে বিষ্ণুপুর হাই স্কুল। তো এই হাই স্কুলেই যে স্টেজ প্রোগ্রাম সেগুলো কিন্তু হচ্ছে, অসংখ্য লোক দেখতে পাচ্ছেন ওদিকটাতে। এবং আমাদের যে সবলা মেলা সেই সবলা মেলা কিন্তু এই হাই স্কুলের একদম পিছন দিকেই হচ্ছে। তো সেইখানেও আমি যে আপনাদেরকে সেখানকার সমস্ত ফুটেজ আমি আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। আর সবাই অবশ্যই একটি সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন যে এই মেলা আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই যদি মেলা আপনারা ঘুরতে চান, মেলা অনেক দেখেছেন তবে এত বড় মেলা হয়তো আপনারা কখনো দেখেননি, তাই অবশ্যই একবার এসে অন্তত এই মেলা ঘুরে যাবেন। এটা হচ্ছে যদুভট্ট মঞ্চ। এই যদুভট্ট মঞ্চেই দেখতে পাচ্ছেন আজকেই হচ্ছে সেই উদ্বোধনী অনুষ্ঠান। আর এই উদ্বোধনী অনুষ্ঠানেই অনেক বিশিষ্ট ব্যক্তিগণ, বিভিন্ন মন্ত্রী বা প্রশাসন লেভেল থেকে ভিআইপি যারা তাদের সবাই কিন্তু এই মঞ্চে উপস্থিত আছে। এবং এই যে উদ্বোধনী অনুষ্ঠান সেটা কিন্তু এখন এই মুহূর্তে হচ্ছে। এরপর আমরা জেলা শিল্প কেন্দ্রের মধ্যে প্রবেশ করছি। মানে ভেতরে যে স্টলগুলো রয়েছে সেগুলো ছাড়াও এখানে বাইরেও কিন্তু অসংখ্য স্টল রয়েছে, মানে প্রচুর পরিমাণের স্টল দেখতে পাচ্ছেন। এখানে স্টল নাম্বার 264, মানে ভেতরের দিকে কিন্তু অনেক স্টল রয়েছে, মানে 264 এখানে। এছাড়াও কিন্তু আরো অনেক স্টল রয়েছে, সেগুলো আমরা আপনাদের ঘুরিয়ে দেখাবো। মন্দির নগরী বিষ্ণুপুরে এই যে মেলা, এই মেলাটি প্রতি বছরই হয়। এবছরও প্রতি বছরের ন্যায় এই মেলাটি বসেছে। খুব জমজমাট এই মেলা। আজ ডিসেম্বরের 23 তারিখ, আজকেই উদ্বোধন হলো এই মেলা। দেখতে পাচ্ছেন সেই মেলার সমস্ত ফুটেজ আমার এই ক্যামেরার মধ্যে। প্রবেশ করব কৃষি প্রদর্শনী কেন্দ্রে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রবেশ পথ।
তো আমরা এখানে কৃষি যে প্রদর্শনী কেন্দ্র সেখানে প্রবেশ করেছি। আপনারা ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। মানে অস্বাভাবিক, মানে সচরাচর যে আমাদের মাঠের যে সবজি, কুমড়ো বা লাউ যেগুলো হয়, তো তার যে সাইজ কিন্তু সেটা অনেকটাই বড় বড়। মানে যেগুলো খুবই বড় সেগুলোকেই এখানে প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। বেগুনের সাইজ দেখে তো আমি অবাক হয়ে গেলাম। বাপরে বাপ, বেগুনের সাইজ দেখুন একবার। এটা আবার কি বেগুন রে বাবা, বিশাল বেগুন। আর এক একটা লঙ্কা গাছ দেখছেন, অসংখ্য বড় এই লঙ্কা গাছ। তো এই মুহূর্তে আমরা কৃষি প্রদর্শনীর যে স্টল সেটা আমি আপনাদের দেখালাম। তো এরপরে আমরা এগিয়ে চলবো সবলা মেলার দিকে। তো সবলা মেলার যে স্টল সেখানেই আমি এই মুহূর্তে আবার যাব। তো আমার চ্যানেলে হয়তো আপনারা এর আগে রাসমঞ্চের ভিডিও দেখেছেন। তো ঠিক যে এই যে রাসমঞ্চ দেখতে পাচ্ছেন, এখানে লাইট দিয়ে সেই রাসমঞ্চটাকে দেখানো হচ্ছে। ঠিক এই রাসমঞ্চের পাশেই যে হাই স্কুল মাঠ সেখানেই মেলা বসেছে, এবং এখান থেকে রাসমঞ্চটা দেখতেও অসাধারণ সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন এই রাসমঞ্চের ওপর যে একটা লাইটের ফোকাস দেওয়া হচ্ছে, যার কারণে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে এই রাসমঞ্চটিকে। এই যে বিষ্ণুপুর যে হাই স্কুলের মাঠ, সেই মেলার প্রাঙ্গণ থেকে আপনারা যখন সবলা মেলার দিকে যাবেন, দুদিকে আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু এখানে দোকানপাট বসেছে, যেগুলো হচ্ছে পাঁপড়, ফুচকা, আমাদের যে মানে কি বলবো ফাস্ট ফুডের দোকান, সমস্ত আপনারা কিন্তু এই দিকটাতে দেখতে পাবেন। এরপরে আমরা সবলা মেলার দিকে প্রবেশ করলাম। তো সবলা মেলার যেগুলো ফাস্ট ফুডের দোকান সেগুলো এদিকে রাস্তার সাইডের দিকেই বসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 228 বা 229 যেগুলো, এইগুলো সবই কিন্তু আমাদের যে ফাস্ট ফুড, সেই ফাস্ট ফুড কিন্তু এখানে বিক্রি হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য বড় এই মেলা, মানে আপনারা ঘুরে শেষ করতে পারবেন না, এতটাই বড় এই মেলা। আর এই মেলাতে এমন কিছু নেই যে পাওয়া যাবে না। মানে ফাস্ট ফুডের সমস্ত রকম খাবার থেকে নিয়ে, মানে আপনি আপনার ধারণার বাইরে, মানে এমন এমন খাবার যেগুলো আপনি জীবনে কোনোদিন নামও শোনেননি। তো সেই ধরনের খাবারও কিন্তু পেয়ে যাবেন এই মেলাতে। তো দেখতে পাচ্ছেন অসংখ্য দোকানপাট বসেছে, এবং এই যে সবলা মেলা, সেই সবলা মেলার যে স্টল সেগুলো কিন্তু বাইরের দিকেও রয়েছে। এটাই হচ্ছে সেই সবলা মেলার মূল গেট। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, ভিডিও একদম স্কিপ করবেন না, কারণ এই সবলা মেলা ছাড়াও আরো আমাদের যেটা মেলার যে মানে আসল যেটা আকর্ষণ, মানে আমরা মেলা যে বলতে যেটাকে বুঝি, যেমন হচ্ছে পাপড়ি চাট, মোগলাই, আরো একটা ভালো জিনিস যেটা আমাদের হরেক মাল বা ইমিটেশনের জিনিসপত্রের দোকান, সেগুলো যেখানে আমাদের বিক্রি হয়, সেই জায়গাতেও কিন্তু আমি যাব। আর একটা জিনিস, আকর্ষণীয় জিনিস, সেটা হচ্ছে দিলদার বিরিয়ানি। তো সেই দিলদার বিরিয়ানি স্টলেও আমি কিন্তু একটু পরেই যাব। আপনারা ভিডিও একদম স্কিপ করবেন না, আর এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। পুরোটা যদি দেখাতে যাই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে স্কুল, মানে হাই স্কুলের যে পিছন দিক, সেই পিছন দিকেই সবলা মেলা বসেছে। তো এই যে সবলা, এই সবলা মেলায় প্রচুর স্টল রয়েছে। আমি আপনাদেরকে কিছু স্টল ঘুরিয়ে দেখাই, সবগুলো হয়তো দেখাতে পারবো না। এবং সেম আমাদের হাই স্কুল, মানে স্কুলের ওখানে যে মঞ্চ করা আছে, সেম সবলা মেলার এখানেও কিন্তু অসংখ্য বড় একটি মঞ্চ কিন্তু করা আছে, দেখতেই পাচ্ছেন আমার ক্যামেরার মধ্যে। তো এখানেও কিন্তু চলছে অনুষ্ঠান, আরো বিভিন্ন স্টলে বিভিন্ন রকম জিনিসপত্র সবাই নিয়ে এসছে। এখানে আমাদের বাঁকুড়া জেলার সমস্ত ব্লক থেকে একটা কি দুটো করে স্টল কিন্তু দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে আমাদের সামনে দেখতে পাচ্ছেন আমাদের যে
পাত্রসাহের ব্লকের যে স্টল সেটা আমরা এখানে দিয়েছি, আমিও এসেছি। তো এই হচ্ছে সেই পাত্রসাহের ব্লকের যে স্টল, সেই স্টল এই মুহূর্তে আমরা আছি। আর আমাদের স্টলের মধ্যে বিভিন্ন পাটের জিনিস, দেশি মুরগির ডিম, হাঁসের ডিম, অনেক জিনিস আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বিভিন্ন ভ্যারাইটির আচার এবং মাশরুম আখ, মাশরুম সিলিন্ডার, বড়ি, বিভিন্ন জিনিসপত্র আমাদের স্টলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আপনারা যদি কেউ এসে থাকেন বিষ্ণুপুর মেলায়, অবশ্যই আমাদের পাত্রসাহেব ব্লকের যে স্টল সেটাও অবশ্যই ভিজিট করে যাবেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন যে দোকানপাট কিন্তু এখানে আমাদের বসেছে। তো আমাদের এখানে শাড়ির দোকানও কিন্তু বসেছে, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন। এটা আমাদের পাত্রসাহের যে শাড়ির স্টল, সেই শাড়ির স্টল কিন্তু আমাদের 163 আমাদের শাড়ির স্টল হয়েছে। তো সেখানে আমাদের কিন্তু অনেক ভ্যারাইটির শাড়ি, কিন্তু দামি দামি শাড়ি কিন্তু নিয়ে আসা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে সব পিওর সিল্কের শাড়ি আপনারা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। এই যে শাড়ির দাম 3550 বা বিভিন্ন দামের আপনারা শাড়ি এখানে পেয়ে যাবেন। এইদিকে কথা আছে 2700 টাকা পিওর সিল্কের শাড়ি আপনারা এখানে পেয়ে যাবেন। এবং এছাড়াও আরো বিভিন্ন স্টলে বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে। তো এরপর আমি আপনাদেরকে নিয়ে যাব একদম যে মেলা, মানে যেটা আমি বলছিলাম যে যেখানে আমাদের ছেলেদের খেলনা বা বিভিন্ন জিনিসপত্র বিক্রি হয়, সেগুলো যেখানে বিক্রি হবে, তো সেই জায়গায় আমি নিয়ে যাব। তো ভিডিও স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আমাদের যে সবলা মেলা সেটার থেকে আমি বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। তো এইখানেও দেখতে পাচ্ছেন অসংখ্য জিনিসপত্র কিন্তু বিক্রি হচ্ছে, যেগুলো সচরাচর কিন্তু আমরা সব মেলাতে আমরা দেখতে পাই না। সে ধরনের কিছু আকর্ষণীয় জিনিস আমাদের এই যে বিষ্ণুপুর মেলা, সেই মেলার বিভিন্ন স্টলে কিন্তু রয়েছে। তো আমি এই মুহূর্তে এগিয়ে চলছি একদম মূল যে মেলা, বিষ্ণুপুর যে আমাদের যে জিনিসপত্র, খেলনা বা খাবার দাবারের দোকান, মানে এগুলো তো সবই স্টল ছিল বা প্রোগ্রাম চলছে, সেই জায়গায় ছিলাম আমরা। তো এই মুহূর্তে আমরা কিন্তু এই মেলাতে প্রবেশ করছি। ভিডিও স্কিপ না করে আপনারা একদম মানে মন দিয়ে দেখতে থাকুন, কারণ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। দেখতে পাচ্ছেন এই যে হাই স্কুল আমার পিছনের দিকে দেখতে পাচ্ছেন, আর ঠিক হাই স্কুলের পিছনে আছে সবলা মেলা, এবং হাই স্কুলের পূর্ব দিকে রয়েছে আমাদের যে মানে হাই স্কুলের আর একটা সাইডে, সেখানটাতে রয়েছে এই মেলা। এই মেলায় আপনারা দেখতে পাচ্ছেন বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্র, বিভিন্ন রকমের মানে এই যে দেখুন, মুর্শিদাবাদের সুবিখ্যাত নিরামিষ ভ্যারাইটির চপ, বিভিন্ন ধরনের চপ, বিভিন্ন ধরনের কি বলবো মুখরোচক খাবার। এই দিকটাতে শুধুমাত্র খাবারের দোকান কিন্তু রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আজকে প্রথম দিন, আর আজকেই আপনারা ভিড় দেখতে পাচ্ছেন প্রচুর মেলাতে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাঁচ করে চপের দোকানে প্রচুর পরিমাণে ভিড়, আর ওই দিকটাতে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে দৃশ্যটা, অনেক বড় এই মেলা, অনেক দোকানপাট এই মেলাতে বসেছে। আর এখানে যে মেলার যে দর্শক, সেগুলো অনেক দূর দূরান্ত থেকেই কিন্তু আসে। আমাদের বিষ্ণুপুরটা একটা জংশন টাইপ, তো সেই জংশনের চারিদিক থেকেই কিন্তু বিভিন্ন লোকজন এই মেলাতে আসে। এখানে দেখতে পাচ্ছেন মোটকা খোয়া, এদিকটাতে দেখতে পাচ্ছেন বিশাল ভিড় এই দোকানগুলোতে। আবার এদিকটাতে আমি আপনাদের দেখালাম যে মোটকা কুয়া বলে, যেগুলোতে সেই গাড়িগুলো ঘোরে, সেটা আরো আমাদের বাংলা ভাষায় কি বলে আমি ঠিক জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরো একটা জিনিস আমি দেখলাম যে এখানে যে এই বিশাল বড় যে নাগরদোলনা, এটা কিন্তু সব জায়গায় দেখা যায় না। আমরা বিভিন্ন জায়গায় মেলাতে দেখেছি, আমরা অনেক জায়গাতেও গেছি, এত বড় কিন্তু যে নাগরদোলনা, সেটা কিন্তু সচরাচর
সব জায়গায় দেখা যায় না। মানে বিশাল বড় একটি নাগরদোলনা আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল বড়। মানে এটা এটা কততলা হবে? 1 2 3 4 5 6 7 তলা হয়ে যাবে, 6 তলা তো হবেই। তো আমি দেখতে পাচ্ছেন এখানে রাজীব, অয়ন, মিঠুদি আমরা সবাই মেলা ঘুরতে চলে এসেছি। এই মুহূর্তে আমরা মেলার মধ্যেই আছি, আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন। পুরো মেলার মধ্যে কিন্তু কার্পেট বেছানো, মানে একটা আলাদা রকম পরিবেশের মধ্যে কিন্তু এই মেলা আপনারা দেখতে পাচ্ছেন। আরো আপনাদেরকে কিছু জিনিস দেখাই যেগুলো সচরাচর আপনারা প্রত্যেক মেলায় দেখতে পান। সেই হরেক মাল বা ইমিটেশনের জিনিসপত্রের দোকান কিন্তু এই মেলার যে ভেতরে সেখানে কিন্তু রয়েছে। আমি আপনাদেরকে এখানে নতুন নতুন জিনিস যেগুলো সচরাচর দেখা যায় না, যেমন একটি দেখালাম নাগরদোলনা, দ্বিতীয়তম দেখালাম মদকা কুয়া, এবং আমি আপনাদের আরো দেখাচ্ছি এদিকে রয়েছে ডিস্কো। তো আপনারা এখানে ডিস্কো দেখতে পাচ্ছেন। এছাড়া ওদিকে রয়েছে হেলিকপ্টার দেখতে পাচ্ছেন, এখানে হেলিকপ্টার রয়েছে, মানে ছোট ডিস্কো। এদিকে মিনি ট্রেন রয়েছে বাচ্চাদের জন্য। এখানে দেখতে পাচ্ছেন এই যে ঝোলাটি কতটা উপরে উঠছে আপনারা দেখুন একবার, বিশাল উপরে কিন্তু এই ঝোলাটি উঠছে। আমি আরো ভেতরের দিকে গিয়ে আপনাদেরকে সমস্ত দৃশ্য দেখাবো। এটা কি বলে আমিও জানি না, কি ক্রাউন ডান্সিং, ক্রাউন ডান্সিং, এটাও উপরে উঠবে, এটাও আপনারা অনেকে জানেন। এখানে আর্টিফিশিয়াল গাছ আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড আপনারা বিভিন্ন, মানে এখানে দেখুন একটা চলমান গাড়ির মধ্যে এখানে কিন্তু আইসক্রিম, মানে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে, এবং আবার একটা ট্রেন এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আদি মাশরুম পকোড়া পাওয়া যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন মাশরুমের পকোড়া স্টল, যেটা সচরাচর সব জায়গায় কিন্তু দেখা যায় না। আদি মাশরুম স্টল। তো এই দিকটাতে দেখতে পাচ্ছেন মহাপ্রভু ভেলপুরি স্টল। তো আমি আপনাদেরকে ম্যাক্সিমাম দেখালাম, ম্যাক্সিমাম ডিটেলস। তো আমরা এখন লাস্ট যেটা আমি আপনাদের বলেছিলাম যে আমি আপনাদের একটা জায়গায় নিয়ে যাব, সেই দিলদার বিরিয়ানি, সেই দিলদার বিরিয়ানির দোকানে আমি কিন্তু এখন আপনাদের নিয়ে যাব। ভিডিও একদম স্কিপ না করে দেখতে থাকুন। আমরা আর কিছুক্ষণের মধ্যেই দিলদার বিরিয়ানিতে চলে যাব। দেখতে পাচ্ছেন এই মেলাতেই বিক্রি হচ্ছে তন্দুরি টি। তন্দুরি টি যে চায়ের দোকান, সেই চায়ের দোকানে কিন্তু এখানে বসেছে। বলছিলাম যে দিলদার বিরিয়ানি স্টল, এটা হচ্ছে সেই দিলদার বিরিয়ানি স্টল, যেটা বিষ্ণুপুর মেলাতে এই 23 তারিখ মানে করা হয়েছে। তো আমি একটা শর্ট ভিডিও কিন্তু একটু আগেই আমি ছেড়েছিলাম যে এই যে দিলদার বিরিয়ানি স্টল, সেই দিলদার বিরিয়ানি স্টল নিয়ে। তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই দিলদার বিরিয়ানি স্টল। আর এখানটাতেই আরো অনেক দোকান আছে দেখতে পাচ্ছেন এদিকটাতেও। দিলদা হলো আমাদের বাঁকুড়ারই একজন খুব ভালো দাদা, তো যিনি সমাজের বিভিন্ন কাজ করে থাকেন। মানে কি বলবো, যে মানুষদের সাপোর্টিং প্রয়োজন বা যে মানুষদের পাশে কেউ দাঁড়ায় না, সেই রকম মানুষের পাশে গিয়ে কিন্তু দিলদা সবসময় দাঁড়ান। দিলদা অনেক ভালো মানুষ। দিলদার প্রত্যেকটা ভিডিও আমি দেখি। তো আমিও চাই যে দিলদা আরো বড় হোক, বা আরো যে মানুষের সাপোর্ট করে সেই মানুষের সাপোর্ট আরো ভালোভাবে করতে পারে, সেই জন্য আল্লাহর কাছে আমি দোয়া করি। আর আমাদের যে মূল স্টেজ সেটা হচ্ছে ওটা, ওই যে ব্ল্যাক মতো যেটা রেড লাইট জ্বলছে, এবং তার পিছনের দিকে সোজাসুজি একদম যদি আপনারা দেখেন, তো এখানে আপনারা কিন্তু এই দিলদার বিরিয়ানি স্টল কিন্তু আপনারা দেখতে পাবেন। সব বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে এই বিষ্ণুপুর মেলার প্রায় সবকটা জায়গায় দেখালাম। মানে মূল যে মঞ্চ, যেটা স্কুলের মধ্যে যে আমাদের জেলা শিল্প কেন্দ্র করা হয়েছে, বা এই স্কুলের পিছনে যে সবলা মেলা কেন্দ্র করা হয়েছে, বা তার পাশাপাশি যে দোকানপাট বসেছে, আকর্ষণীয় যে জিনিসগুলো, সেগুলো আমি সবই আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি সবার আমার এই ভিডিও ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর
আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটন প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে আসতে থাকে। তো পরবর্তী ক্ষেত্রে আরো যদি ইন্টারেস্টিং কিছু আমি দেখতে পাই, আমি এই মেলাতেই আসি, তো আপনাদের সামনে মানে আপনাদের সাথে সেই দৃশ্য শেয়ার করব। আর ভিডিও যদি ভালোই লাগে অবশ্যই লাইক করবেন আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন। তো আপনাদের সাথে আবার একটা নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।